বন্ধুরা, শীতের শুরুতেই তোমাদের সামনে হাজির হয়েছি একটি সুস্বাদু রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সুজির রুটির সাথে শীতকালীন সবজি ভাজি। এই রেসিপিটা শীতকালে যে কোনো সময়ে খাওয়া যায়, কিন্তু গরম গরম খেলে এর আসল স্বাদটা পাওয়া যায়। রেসিপিটা তৈরি করতে যে উপকরণ লাগে তা হলো সুজি, ময়দা, সুজি রুটি, তাহলে সুজি আর ময়দা তো লাগবেই। আর এই শীতকালীন সবজির ভাজি করতে আমার কী কী লাগবে দেখো। ফুলকপি, তারপরে লাগবে আমার দেখো কিরমভাবে কেটেছি, দেখেছো তো, পেঁয়াজে করি এটা, গাজর, ধনেপাতা, আলু। আর লাগবে কি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, হলুদ, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, আর মটরশুঁটি তো আগেই বলেছি মটরশুঁটি লাগবে, আর লাগবে চিনি। এবার এইগুলো ভাজতে আমার লাগবে কি, সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে কিন্তু এই ভাজাটা আমি ভাজবো। এবার আমি তাহলে ভাজতে শুরু করব। দেখো, সবজি ভাজার আগে আমি জল গরম করে এর মধ্যে সুজি দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে নেব। এই ময়দাটা আমি দিয়েছি, কিন্তু তোমরা ইচ্ছে করলে আটাও দিতে পারো। সুজি দেখো, সুজির জন্য জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে সুজিটা ঢেলে দেবো। পুরো এক প্যাকেট সুজি আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে আমি নাড়ব। এটাকে আমি এইভাবে নাড়ব। এটা আমি আঁচটা একটু কমিয়ে দিলাম। এভাবে এটাকে নাড়তে থাকবো। যখন এই জলটা একটু কমে যাবে, তারপর এটা গ্যাস থেকে নামিয়ে এর মধ্যে যতটা ময়দা লাগে ততটা ময়দা দিয়ে এটাকে আমি মাখবো। দেখো, এটা হয়ে গেছে আমার। এবার এটা নামিয়ে দেবো। এটা আমি এবার দেখো, আমি এটার মধ্যে ময়দা দিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে এবার মাখবো। এটা তাহলে মেখে নিই। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই সবজি ভাজি করতে আমাদের যে তেলটা লাগবে সেটা আমি সর্ষের তেল ব্যবহার করব। আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। দেখো, ধোঁয়া উঠে গেছে কড়াই দিয়ে। এবার আমি ফোড়ন দেবো। ফোড়নে কী দেবো না, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দেবো আমি কালো জিরে। এবার একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এর মধ্যে আমি ফুলকপি আর আলু দিয়ে দেবো। ফুলকপি আর আলু দিয়ে দিলাম। দেখো, সমস্ত ফুলকপিটা আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকাভাবে নেড়ে দিলাম। সামান্য একটুখানি
এর মধ্যে লবণ দিয়ে দেবো, তাতে ফুলকপিটাও নরম হয়ে যাবে আর আলুটাও আমাদের নরম হয়ে যাবে। সামান্য একটু হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো। এটা হতে থাকুক, আমি ততক্ষণে ময়দাটা মাখিয়ে নিই। সুজির যে ময়দাটা ওটা আমি মাখিয়ে নিই। দেখো আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। সবজিটা হতে হতে আমি আটাটা মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এটা মাখাটা আমার হয়ে গেছে। এবার হাতে একটুখানি তেল নেব, তেল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। সামান্য একটু তেল নিলাম হাতে, নিয়ে আমি এটাকে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি সবজিটা করে নেব। সবজিটা আমি ঢাকা দিয়ে রেখেছি, ঢাকাটা খুলে এবার উল্টে দেবো। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে দিয়ে এটাকে হালকা হাতে নেড়ে দিলাম। দেখো এটার মধ্যে থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলে কিন্তু কপি এবং আলু দুটোই কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গাজরগুলো। এই কটা জিনিসই একটু সেদ্ধ হতে দেরি লাগে, তাই গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গাজর দিয়ে আবার নাড়া করে দেবো, দিয়ে আবার খানিকটা সময় ঢেকে দেবো। তাহলে অল্পতেই এগুলো হবে নরম হয়ে যাবে। যখন এটা ঢাকা দেবো তার আগে একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। লবণটা আগের থেকে দেওয়া ছিল, তাই জন্য এখন আপাতত লবণ দেবো না, পরে লাগলে দেখব। একটু আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে এটাকে খানিকক্ষণ ঢেকে দেবো। এই সময় কিন্তু আমার আঁচটা কম করা আছে, বেশি জোরে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। ঢেকে দিলাম বেশ। এবার ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে এবারটাকে আবার নাড়তে শুরু করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজি কুলিগুলো। এবার এর মধ্যে পেঁয়াজি কুলিগুলো দিয়ে দিচ্ছি। একবারে সব পেঁয়াজিগুলিগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে নাড়ব। এই সময় আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। আগে শুকনো লঙ্কা দেওয়া ছিল ফোড়নে দুটো, কিন্তু খুব বেশি ঝাল না দিয়ে দুটোই দিলাম। আবার খানিকক্ষণ এটাকে আমি ঢেকে দেবো পেঁয়াজি কুলিগুলো একটু নরম হওয়ার জন্য। ব্যাস, এগুলো কিন্তু আমার দেখো আলুটা একটু একটু নরম হয়ে এসছে, কপির ডাঁটাগুলো খানিকটা নরম হয়েছে, গাজরও হয়ে গেছে, কিন্তু এই পেঁয়াজি কলিটা একটুখানি আমাদেরকে নরম করতে হবে। এই জন্য এটাকে
আমি ঢেকে দেবো আবার। ওটা ভাজতে ভাজতে দেখো আমি আটাটাকে মাখিয়ে নিয়েছি। দেখো একদম নরম হয়ে গেছে, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। এবার আমি এটাকে ছোটো ছোটো ডো করে নেব। এ দেখো আমি এইরকমভাবে গোল গোল করে নিয়েছি। এবার এটাকে বেলতে হবে। তার আগে আমি দেখি কড়াইয়ের সবজিটার কী অবস্থা। এবার সবজির ঢাকনাটা খুলে দিলাম। দেখো সবজিটা হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিটা আগের থেকে কিন্তু আমি দিইনি, কারণ বেশি জাল খেলে ওটা আবার ফেটে ফেটে যায়, সেই জন্য একটু পরে দিলাম মটরশুঁটিটা। এই সময় আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর স্বাদে ব্যালেন্স আনানোর জন্য এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এবার চিনিটা দিয়ে একটু নাড়তে শুরু করলাম। একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাল্টে পাল্টে একটু নেড়ে দিতে হবে। দেখো আমার পেঁয়াজগুলিগুলো কিন্তু নরম হয়ে গেছে। উনুনের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এরকমভাবে নাড়তে হবে। ভাজাটা প্রায় আমার হয়েই আসছে। দেখো যদি তুমি এরকমভাবে একটু ডলে দাও তাহলে এতে কী হবে, একটু মাখো মাখো টাইপের হবে। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। দেখো এটা হয়ে এসছে প্রায়। এবার আমি ধনেপাতাগুলোকে এরকমভাবে দিলাম। দেখো ধনেপাতাগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত এর মধ্যে রাখবো। এবার একটু নেড়ে নেব। এটা নেড়ে যখন এটা নামাবো তারপরে আমি রুটিগুলো সব বেলে নেব। আপাতত এই সবজিটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে রুটিগুলোকে বেলে নেব। এটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। দেখো আমি রুটি বেলা শুরু করে দিয়েছি। রুটিটা এবার ভেজে নিতে হবে, সেই জন্য আগে বেশ কিছুটা রুটি আমি বেলে নিলাম। এরকম গোল গোল করে রুটিটা বেলে নেবে। রুটি ভাজার তাওয়াটাও চাপিয়ে দিয়েছি। এখনও তাওয়াটা গরম হয়নি। আমি ততক্ষণ আরেকটা রুটি বেলতে শুরু করে দিই। এবার আমি রুটি ভাজতে শুরু করে দিই। এটা হয়ে গেছে আমার বেলা। এবার রুটিটাকে ভেজে নিই। দেখো রুটিটা বসিয়ে দিয়েছি আমি। তারপরে একটু গরম হোক। এবার এটাকে উল্টে দেবো। এরকমভাবে দুই পিঠই একটু একটু করে
তারপরে দিয়ে উল্টে নেব। তারপর এটা নামিয়ে আমি এটাকে সেঁকে নেব। অনেকে এই তাওয়ার উপরেই ঘুরিয়ে ঘুরিয়ে ফোলাতে পারে, ফুলিয়ে ফেলতে পারো। আমি এভাবে এটাকে সেঁকে নিলাম। এবার আমি আবার তাওয়াটাকে বসিয়ে দিলাম। আবার একটা রুটি দিয়েছি। এবার এটাকে আবার সেঁকে নেব। দেখো কি সুন্দর ফুলছে রুটিগুলো। এবার আমি আবার তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটা বসানোর পরে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি, বেলা রুটি একটা দিয়ে দিলাম। আবার এটাকে উল্টে পাল্টে একটু ভিজে নেব। এটাকে ভেজে নেওয়ার পরে এটাকে নামিয়ে আবার একটু সেঁকে নেব। এ দেখো আবার ওটা বসিয়ে দিয়েছি। দেখো এরকম করে সেঁকা হয়ে গেছে। আমি আবার একটা বসিয়ে দিচ্ছি। এবার দেখো তোমরা রুটিগুলো কত নরম হয়েছে। দেখো পুরো হাতের মুঠোর মধ্যে, এরকম হাতের মুঠোর মধ্যে রুটিগুলোকে নেওয়া যাচ্ছে। এই রুটিগুলো না পরের দিনও কিন্তু, দেখো পরের দিনও কিন্তু এটা এই রকমই থাকবে। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু ও পুষ্টিকর, কারণ এর মধ্যে কোনো রকম বাটা মশলা নেই। সব বয়সের মানুষেরই এটা গ্রহণযোগ্য। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরাও এই রেসিপিটা সম্পর্কে জানতে পারবে আর তৈরি করে খেতেও পারবে। আর আমিও ভীষণভাবে উৎসাহিত হব আর তোমাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। তাহলে এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।